পাস করেছি। কই দেখি। বাংলায় 100, ইংরেজি 100, অঙ্ক তো 98, আর 2 নম্বর পেতে পারিস না? মা ওটাও পেয়ে নিতাম, কলমের কালি শেষ হয়ে গেছিল। আহারে, কলমের কালির জন্য 2 নম্বরটা চলে গেল। মা ঘরে চলো, খিদে লেগেছে, খেতে দিবা। চল। আর তোকে পড়াবো না রে বেটি, ঘটককে ডেকে তোর বিয়ে দিয়ে দেবো। বাড়িতে আছো? আরে ঘটক মশাই, আপনি আসেন আসেন, ঘরে আসেন। বলেন, মেয়ের বিয়ে দিবেন নাকি? হ্যাঁ, তাই ডেকেছি। মেয়েটা মাধ্যমিক পাস করলো, আর পড়াবো না। পড়াতে অনেক খরচ, গরিব মানুষ, কোথায় পাবো? হ্যাঁ, বিয়ে দিয়ে দিন, পড়ে তো আর চাকরি পাই না এখন। আমার কাছে ভালো ছেলের খবর আছে। তাই তো আপনাকে ডেকেছি, আপনার কাছে ভালো ছেলের খবর থাকবে বলে। হুম, ভালো ছেলের খবর আছে বললেই ডেকে নিব। আপনি কালকে ডাকুন তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আপনার জন্য আমি চায়ের ব্যবস্থা করছি। মাউন, তোর মা কই রে? পিয়াদের বাড়ি গেছে। তোর মা আসলে বলে দিস আমি ওই খাটের তলায় টাকা রেখে গেলাম। আচ্ছা ঠিক আছে। ধরেন, লেন। ফালতু ফালতু মেয়ে দেখতে নিয়ে যেন না, ভালো থাকলে নিয়ে চলেন। আগে চলেন তো। প্রত্যেকবার যাচ্ছি, আর যেমন তেমন মেয়ে দেখাচ্ছেন, খরচটাই নষ্ট। ভাবি, এবার চলেন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখছি তোমারই। দেখবা বলছি, মাউন নেই? ও কোথায় গেল এখন? ওকে আবার দেখবেন নাকি? না দেখবো না। ও কো নিয়ে যাবেন, ডাইরেক্ট দেখে নিবে। তাহলে আসেন কালকে। আচ্ছা ঠিক আছে। নিচে তো আপনারা বাড়িঘর দেখেই নিলেন। হ্যাঁ দেখলাম, বাড়িঘর থেকেও মেয়েটা দেখা বেশি দরকার। আসছে তো, নিয়ে আসছে। বেশি দেরি করে দিল। কোথায় দেরি হলো? রাত্রে খাওয়া দাওয়া করে যাবেন। কিছু জিজ্ঞেস করার থাকলে করে নিবা। আগে তো দেখি কেমন আছে না আছে, তারপর জিজ্ঞেস। কিছু বলছেন নাকি? মেয়েকে নিয়ে আসেন, খাওয়া হয়ে গেল আমাদের। মেয়েকে নিয়ে আসছি, আপনারা খান আগে। মেয়ে পছন্দ হবেই আপনাদের। একটু দেরি হচ্ছে, বিরক্ত হচ্ছেন। সময় অনেক লেগে গেল। কি নাম গো তোমার? পার্বতী। বাহ, খুব সুন্দর নাম তো। আমার ছেলের সাথে খুব ভালো মানাবে। আমার ছেলে এটা, মাউন। ওইটাই ছেলে? হ্যাঁ ওইটাই। বাহ, খুব ভালো। একমাত্র ছেলে? মেয়েটার কোনো ছেলে বন্ধু আছে নাকি জিজ্ঞেস করে নাও,
পরে এগুলো নিয়ে ঝামেলা হয়। আচ্ছা পার্বতী, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? যুগটা অনেক খারাপ, তাই এইসব প্রশ্ন জিজ্ঞেস করছে। না। মানে স্কুলে পড়া মেয়ে তো, তাই জিজ্ঞেস করে নিলাম। আমার মেয়ে পড়াশোনাই করেছে, অন্য কিছু করেনি গো। আচ্ছা, পড়াশোনাই করেছে তো কোন ক্লাস পর্যন্ত পড়েছে? মাধ্যমিক পাস করলো, এই কয়দিন আগে রেজাল্ট বেরোলো না। আচ্ছা, কত নাম্বার পেয়েছে আপনার মেয়ে? ওর রেজাল্ট দেখবেন আপনারা? এটা নিয়ে যা তো, রেজাল্টটা নিয়ে আয় তো। বলে দেন না কত নাম্বার পেয়েছে, দেখার কি আছে? দেখে নিন না। বাংলায় 100, ইংরেজিও 100, অঙ্কতে 98। 2 নম্বর কম পেয়েছিল, কলমের কালি শেষ হয়ে গেছিল তাই। এটা তো বিশাল নাম্বার গো। 700-র মধ্যে 698 পেয়েছে, খালি অঙ্কতেই 2 নাম্বার কম আছে। ও আচ্ছা, মনে পড়েছে, আমি তো খবরে দেখেছি এই মেয়েটাকে। হ্যাঁ হ্যাঁ, পেপারেও দিয়েছে। তো আপনি বিয়ে দিচ্ছেন কেন? গরিব মানুষ, কি করব। মেয়েকে পড়ান, ভবিষ্যৎ হবে দেশের। খরচ কোথায় পাবো? খরচের চিন্তা করবেন না, আমি দিব খরচ, যত টাকা লাগে। কি গো, তাই তো? আর মাউনের জন্য অন্য মেয়ে দেখে নিব, এই মেয়েটার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এত নাম্বার। আপনি এক কাজ করেন, ধরেন আপনি আপনার মেয়েকে ভালো করে পড়ান, যত খরচ লাগে আমার বাড়ি থেকে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, ওপরওয়ালা আপনার ভালো করুক। আমিও চেয়েছিলাম মেয়েকে পড়াতে, টাকার অভাবে পড়ানোর কথা ভাবিনি। আচ্ছা ঠিক আছে, আসি, অনেক দেরি হয়ে গেল। কি হলো, আপনারা কেমন কি করলেন বুঝতে পারলাম না। আর তোমাকে বুঝতে হবে না, চলো।